সঠিক। কোজাগরী পূর্ণিমা এবং দীপাবলির দিন মহালক্ষ্মীর পূজার প্রচলন করতে হবে মর্তের ঘরে ঘরে, তবেই মর্তবাসী রক্ষা পাবে। আর পুত্রী, তোমাকে তার জন্য মানবী রূপ ধারণ করতে হবে। আমাদের বিচ্ছেদকাল আবার আসন্ন দেবী। মর্তবাসীর কল্যাণের জন্য আমাকে সেখানে যেতেই হবে পিতা। আমাকে আপনি এক বর দান করুন। কি বর চাও পুত্রী? মর্তে কোজাগরী পূর্ণিমা এবং দীপাবলিতে যদি মহালক্ষ্মী পুজোর প্রচলন ঘটে, তাহলে অলক্ষ্মী আর কোনো দিনও দেবী হিসাবে মর্যাদা পাবে না, তার পুজো আর কোথাও হবে না। তথাস্তু পুত্রী, তাই হবে। তাহলেই অলক্ষ্মী আর কোনো অশান্তির সৃষ্টি করতে পারবে না। কিন্তু একটি কথা স্মরণে রেখো পুত্রী, মানবী রূপ গ্রহণ করার অর্থ দেবীত্ব লোপ পাওয়া। তুমি মানব রূপে ওখানে জন্মগ্রহণ করলে তোমার দেবীত্ব লোপ পাবে। তুমি মানবীর ন্যায় আচরণ করবে। জানি পিতা, সেখানে লক্ষ্মীশ্রী আমার একমাত্র সম্বল হবে। প্রভু, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সফল হই। জানি না আবার কবে তোমার সাথে মিলিত হতে পারবো। দেবী, তুমি যেখানেই থাকো আমি তোমার জীবনেই থাকব। মিলন ও বিচ্ছেদের এই চক্রে লক্ষ্মী ও নারায়ণ সীমাবদ্ধ, কিন্তু বিচ্ছেদের পর আবার মিলন ঘটবেই। তুমি নিশ্চিন্তে মানব জন্মের প্রস্তুতি নাও দেবী। আজ আমাদের বড় খুশির দিন দেবগণ। আজ অনেক দিন পর আমরা আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পেরেছি। আসুন, আজকের দিনটিকে আমরা উদযাপন করি। আজ আমরা অপ্সরা রম্ভার নৃত্য উপভোগ করব। প্রণাম দেবগণ। আসুন দেবী, আসুন। দেবগণ আপনাকে পেয়ে ধন্য হলো। আপনাদের এখানে এসে হয়তো আপনাদের আনন্দে ব্যাঘাত ঘটালাম, কিন্তু আমার হাতে সময় যে বড় কম। যা সিদ্ধান্ত নেওয়ার খুব তাড়াতাড়ি নিতে হবে। পুরন্দর, তুমি শুধুমাত্র আমার প্রধানমন্ত্রী নও, তুমি আমার প্রধান সহচর। সত্যি, তোমার সাহায্য ছাড়া এই সুবিশাল সাম্রাজ্য আমি সুষ্ঠুভাবে চালনা করতে পারতাম না। মহারাজ, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। তুমি নিশ্চিন্তে বলো পুরন্দর, তোমার কথার অনাদর আমি কখনো করেছি? বলছিলাম, এবার আপনি একটা বিবাহ করুন মহারাজ। এত বড় রাজমহল কেমন যেন খাঁ খাঁ করে। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু বিবাহের উপযুক্ত পাত্রী কোথায়? আমি তো গঙ্গা তীরে এক অপূর্ব সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হলেন রাজা অসিতাক্ষ। কন্যার নাম সুধারা।
অসিতাক্ষ সুধারা রূপী গঙ্গাকে বিবাহ করলেন মর্তের নিয়ম অনুসারে। বিবাহকালে সুধারা শর্ত দিলেন, রাজন, আমি এই রাজমহলে বাস করব না, আর আমার যেদিন ইচ্ছে হবে এই রাজ্য ত্যাগ করে চলে যাব। কিছুকাল কাটল। অসিতাক্ষ ও সুধারা তাঁদের জ্যেষ্ঠ কন্যা কলাবতীর জন্ম দিলেন। আর তার কিছুকাল পরে মহারানী সুধারার কোল আলো করে জন্ম নিলেন দেবী মহালক্ষ্মী। লীলাবতীর জন্মের পর অসিতাক্ষর সৌভাগ্য যেন উপচে পড়ল। খুশি রাজা অসিতাক্ষ, খুশি তার প্রজারা। রানী সুধারা একদিন হঠাৎই গঙ্গা স্নানে গিয়ে গঙ্গার জলে প্রাণ ত্যাগ করলেন। এরপর মহালক্ষ্মী ও অপ্সরা রম্ভা মাতৃহীনা হয়ে একে অপরের সাহায্যে বড় হয়ে উঠলেন। অসিতাক্ষ অপার ভালোবাসা ও স্নেহ দিয়ে তাদের প্রাণের থেকেও প্রিয় রূপে পালন করলেন। রাজকর্মচারীদের পাশাপাশি সৈন্যবাহিনীও নামানো হয়েছে প্রজাদের উদ্ধারের কাজে। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। পুরন্দর, যা করা দ্রুত করতে হবে। যারা গৃহহীন হয়েছে তাদের জন্য নতুন গৃহ নির্মাণ করতে হবে। প্রয়োজনে রাজকোষ থেকে মুদ্রা খরচ করতে হবে। যথাজ্ঞা মহারাজ। যারা পুরন্দর, আমার মনে হচ্ছে এ কোনো সাধারণ দুর্যোগ নয়। এর যথার্থ কারণ আমাদের অনুসন্ধান করতে হবে। চলো এসো।